আজকে কিছুদিন আগে দেখলাম বসে আমার চরিত্র হেফাজত করার জন্য আমি আরেকটা বিয়ে করছি। আরে খাটাস, তোর চরিত্র হেফাজত করার জন্য আল্লাহর ওলিরা একটা বিয়ে করছে, আপনি একটা বিয়ে করছেন, আমি একটা বিয়ে করছি, আমার ভাই একটা বিয়ে করছে, আপনি একটা বিয়ে করছেন। আমাদের চরিত্র ঠিক নাই। চরিত্র রক্ষার জন্য দ্বিতীয় বিয়ে, এই টার্ম, এই কথাটাই হচ্ছে ইসলামের সাথে একটা সাংঘর্ষিক কথা এবং ইসলামকে উপহাসের পাত্র বানানোর কথা। এখন আমরা দেখতে পাই উন্মাদের মতো কথাবার্তা, এক বিয়ে কম তাকওয়া, দুই বিয়ে ডবল তাকওয়া, তিন বিয়ে তিন তাকওয়া। কোথাতে পাইছেন এটা? আপনাকে আমাকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে আল্লাহ নবী বিবাহ করছেন, বুঝতে হবে। দিন প্রচারের স্বার্থে আল্লাহ নবী বিবাহ করছেন। আর চরিত্র ঠিক রাখার জন্য মুমিনের চরিত্র কি এমন? আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করবা। নিজের বইয়ের দিকে তাকাও, খবরদার অন্যের বইয়ের দিকে তাকাবা না। আল্লাহ শিখাইছেন আপনি যদি মুমিন হয়ে থাকেন আপনার কিসের চরিত্র? যেখানে মুমিনদেরকে 1 মাস না খেয়ে থাকা ফরজ, রোজা রাখা ফরজ। সুতরাং এই রোজা বলতে শুধু কি মুখের আহারের বুঝাইছে? এই রোজা বলতে বুঝাইছে শারীরিক আমাদের 1 মাস ট্রেনিং দিয়ে দিয়েছে। আল্লাহ তো বলেই দিয়েছে যে কাদের বিবাহ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'বুদু ফাওয়াহিদা। আল্লাহু আকবার। ফানকিহু, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়। মাসনা, দুইটা দিয়ে শুরু করছে, প্রথমটা তো আছেই, ওয়াহিদ বলে নাই। মাসনা দুইটা, ওয়া সুলাসা এবং তিনটা, ওয়া রুবাহা এবং চারটা। ফাইন খিফতুম আল্লা তা'বুদু ফাওয়াহিদা, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই একটাতেই সন্তুষ্ট হয়ে যাও। এই দেখেন সৌদি আরবের শায়েখরা, তারা পর্যন্ত বর্তমান সময়ে দ্বিতীয় বিবাহ করতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু ইনসাফের কথা বলছেন। সময় কিছু কথা না বললে, জাতিকে কিছু না বুঝাইলে, খালি যদি কোরআন তেলাওয়াত করে চলে যাই, গজল দিয়ে চলে যাই, যদি দুই একটা কথা না বলি, আমি কিন্তু আলোচনা করব না। কিন্তু আপনাদের জন্য আপনারাই কিন্তু টাইম বাড়াই দিচ্ছেন আমাকে। কিছু কথা আপনাদের জানা উচিত, কাকে কাকে বিবাহ করতে পারবেন। আর দুইটা তিনটা চারটা কথা বলছেন আল্লাহ কোন প্রেক্ষিতে? আপনার স্ত্রী, তার স্ত্রী হচ্ছে অন্তঃসত্ত্বা আছে, প্রেগনেন্ট, অসুস্থ, এই অবস্থায় এক সাহাবী, শামাইলে তিরমিজি শরীফের হাদিস, আমরা ইফতার যখনই করছি তখন দেখছি, এটা আমাদেরকে পড়াইছে আমাদের হুজুররা যারা আছে উস্তাদ। তখন বিশেষ করে এক সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী তো হজে যাবে আর সামনে তো জিয়াদ সন্নিকণ্ঠে, নিয়ার অ্যাট হ্যান্ড দ্য ব্যাটল, ক্লোজ অ্যাট হ্যান্ড দ্য ব্যাটল, খুব কাছেই হচ্ছে যুদ্ধ বা এরকমের। আমি একজন মুমিন হয়ে আমি বসে থাকতে পারি না। এমন একটা অবস্থায় কি হলো, তখন বললেন যে তুমি সমস্ত কিছু আগে তুমি জিহাদে যাওয়া বাদ দিয়ে কান খাড়া করেন প্লিজ, শেষ করে দেবো, আজান দিয়ে চলে যাবো। কোনো সমস্যা? ও আচ্ছা, তাহলে কি বললেন? তুমি তোমার স্ত্রীকে কি করো? তুমি তোমার স্ত্রীর খেদমত করো, অর্থাৎ স্ত্রীর আনুগত্য করো। কার আনুগত্য করার কথা বলছে? তোমার স্ত্রীর সঙ্গী হয়ে যাও, মানে স্ত্রীর খেদমত করো। তা আপনার আমার স্ত্রী, দিয়ে দিচ্ছি, আপনার আমার স্ত্রী যদি অসুস্থ থাকে, এই অবস্থায় প্রেগনেন্ট থাকা অবস্থায় কখনোই সে যদি অন্যায় করে, এই অবস্থায় তালাক হয় না আর এই ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না, তখন স্ত্রীর খেদমত করা আপনি স্বামী হিসেবে, আমি স্বামী হিসেবে অবশ্যই ওয়াজিব হয়ে যায়। আর আপনি বিবাহ করে আপনি কেক কাটতেছেন, এখানে বলা হয়েছে এতিমদের কথা, মিসকিনদের কথা, অসহায়দের কথা, যারা খেতে পায় না, এমন সুন্দরী নারী যার কোনো ভালো প্রোটেক্ট নাই, ভালো কোনো হেফাজতকারী নাই, অভিভাবক নাই, তাকে অভিভাবক হিসেবে আপনি নিকাহ বন্ধনে আবদ্ধ করে তাকে তার চরিত্র এবং তাদের পবিত্রতা আপনি হেফাজত করলেন। সমাজের খারাপ চরিত্রের লোক থেকে আপনি তাকে হেফাজত করলেন, তাকে পবিত্র বন্ধনে আবদ্ধ করলেন, তাকে নিকাহ করলেন। বুঝতে হবে। আমার কথা আপনারা কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন বাবা? কারা কারা কষ্ট পাইছেন হাত তোলেন তো। আপনারা কষ্ট পাইছেন, তাহলে এনে শেষ করে দিচ্ছি। আজকে
আপনি আমি অমুক জিহাদি, তমুক রহমানি, অমুক মাদানি, তমুক মাদানি। আজকে কিছুদিন আগে দেখলাম বলছে আমার চরিত্র হেফাজত করার জন্য আমি আরেকটা বিয়ে করছি। আরে খাটাস, তোর চরিত্র হেফাজত করার জন্য আল্লাহর ওলিরা একটা বিয়ে করছে, আপনি একটা বিয়ে করছেন, আমি একটা বিয়ে করছি, আমার ভাই একটা বিয়ে করছে, আপনি একটা বিয়ে করছেন। আমাদের চরিত্র ঠিক নাই। সময় কিছু কথা না বললে, জাতিকে কিছু না বোঝাইলে, খালি যদি কোরআন তেলাওয়াত করে চলে যাই, গজল দিয়ে চলে যাই, যদি দুই একটা কথা না বলি, আমি কিন্তু আলোচনা করব না। কিন্তু আপনাদের জন্য আপনারাই কিন্তু টাইম বাড়াই দিচ্ছেন আমাকে। কিছু কথা আপনাদের জানা উচিত, কাকে কাকে বিবাহ করতে পারবেন, আর দুইটা তিনটা চারটা কথা বলছেন আল্লাহ কোন প্রেক্ষিতে। আপনাকে আমাকে বুঝতে হবে কোন পরিস্থিতিতে আল্লাহ নবী বিবাহ করছেন, বুঝতে হবে। দিন প্রচারের স্বার্থে আল্লাহ নবী বিবাহ করছেন। আর চরিত্র ঠিক রাখার জন্য মুমিনের চরিত্র কি এমন, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। হে মুমিন পুরুষরা, তোমরা তোমাদের দৃষ্টি শক্তিকে নিম্নগামী করবা। নিজের বইয়ের দিকে তাকাও, খবরদার অন্যের বইয়ের দিকে তাকাবা না। আল্লাহ শিখাইছেন আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার কিসের চরিত্র? যেখানে মুমিনদেরকে 1 মাস না খেয়ে থাকা ফরজ, রোজা রাখা ফরজ। সুতরাং এই রোজা বলতে শুধু কি মুখের আহারের বুঝাইছে? এই রোজা বলতে বুঝাইছে শারীরিক আমাদের 1 মাস ট্রেনিং দিয়ে দিয়েছে। আল্লাহ তো বলেই দিয়েছে যে কাদের বিবাহ করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তা'বুদু ফাওয়াহিদা। আল্লাহু আকবার। ফানকিহু, নিকাহ করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়। মাসনা, দুইটা দিয়ে শুরু করছে, প্রথমটা তো আছেই, ওয়াহিদ বলে নাই। মাসনা দুইটা, ওয়া সুলাসা এবং 3টা, ওয়া রুবাহা এবং 4টা। ফাইন খিফতুম আল্লা তা'বুদু ফাওয়াহিদা, যদি ফিতনার আশঙ্কা থাকে তাহলে অবশ্যই একটাতেই সন্তুষ্ট হয়ে যাও। এই দেখেন সৌদি আরবের শায়েখরা, তারা পর্যন্ত বর্তমান সময়ে দ্বিতীয় বিবাহ করতে ভয় পায়। কেন ভয় পায় জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কিন্তু ইনসাফের কথা বলছেন। সুতরাং মৌচাকে যদি মৌমাছি না থাকে তাহলে যেমন চাকের মূল্য থাকে না, ঠিক তেমনি এই জমিনে যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কর্মী না থাকে তাহলে আল্লাহর এই দিনের কোনো মূল্য থাকে না। ঠিক কিনা বন্ধুরা আমার? এই জন্য এই দিনের কাজ করতে হলে অবশ্যই দিনের মানুষকে এই কোরআনের পথে আসতে হবে, বেশি বেশি কোরআন শুনতে হবে। আপনারা রাস্তায় ঘোরাফেরা করবেন না, আমি অনুরোধ করছি। আপনারা সাতক্ষীরার মানুষ, আমি অনেক ভালোবাসি আপনাদের, অনেক ভালোবাসি আপনাদের। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, হে মুমিন মুসলমান নরনারী, হে যুবক যুবতীরা, তোমরা আর ঘরে বসে থেকো না, ঘোরাফেরা করো না, তোমরা একটা নির্দিষ্ট জায়গায় বসে যাও, মাজলিসে বসে যাও, জান্নাতের মাজলিসে। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সমস্ত দুনিয়ার কান বন্ধ করে দিয়ে অন্তরের কান দিয়ে, অন্তরের চোখ খুলে তুমি ওই কোরআনের আলো, কোরআনের নূর তুমি শ্রবণ করো। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্যাট ইউ মে রিসিভ মার্সি, তাহলে আল্লাহ তোমার উপরে রহমত এবং বরকত সবই বর্ষণ করবেন। তাহলে আপনারা আসবেন না? এই ভাইরা ভিতরে বসেন, ভিতরে বসেন প্লিজ।